নিজের স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরু সিংহে। 2014 সালের জুন মাসে বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চন্ডিকা হাথুরু সিংহে। তিনি দায়িত্ব নেবার পর থেকেই বাংলাদেশ দলের ইতিবাচক ফলাফল আসতে শুরু করে। কিন্তু 2017 সালে হঠাৎ করেই সাউথ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশের হেড কোচের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব গ্রহণ করেন। 2014 সালে হাথুরু সিংহে বাংলাদেশ দলের দায়িত্ব নেবার পর বাংলাদেশ জিম্বাবুয়েকে 5-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছিল। তারপর 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে তার অধীনে প্রথমবারের মতো বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হয়েছিল। শুধু কোয়ার্টার ফাইনালে উঠেই বাংলাদেশ ক্ষান্ত ছিল না, বিশ্বকাপের পরপর ঘরের মাঠে পাকিস্তান, ভারত এবং সাউথ আফ্রিকাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারিয়েছিল টাইগার বাহিনী। পরবর্তীতে 2016 সালে ইংল্যান্ড এবং 2017 সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট হারানোর রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এমনকি 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠেছিল বাংলাদেশ। আর এই সব কিছুই হয়েছিল হাথুরুর অধীনে, যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাথুরুকে দীর্ঘ সময় বাংলাদেশের কোচ হিসেবে রাখার পক্ষে ছিল। কিন্তু হঠাৎ করে হাথুরু বাংলাদেশের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করে নিজ দেশ শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব গ্রহণ করে, যা বাংলাদেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে খেলোয়াড় এবং বোর্ড কর্মকর্তাদের হতভম্ব করেছিল। তখন গুঞ্জন উঠেছিল হাথুরুর সাথে সিনিয়র প্লেয়ারদের ঝামেলা হবার কারণে হাথুরু বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। স্বভাবতভাবে হাথুরু কড়া হেডমাস্টার হিসেবে বাংলাদেশ ক্রিকেটে পরিচিত। জুনিয়র সিনিয়র প্লেয়ার বলে কোনো শব্দ তার অভিধানে নেই। সব প্লেয়ারদের সমানভাবে দেখেন। সিনিয়র প্লেয়ারদের সাথে তাই তার ঠিকমতো বনিবনা হতো না, যার কারণে সিনিয়র প্লেয়ারদের সাথে শীতল সম্পর্কের সৃষ্টি হয়, যা হাথুরুকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করে। তবে হাথুরু সম্প্রতি এক পডকাস্টে সেসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আসল সত্যটা প্রকাশ করেছেন। 2017 সালে বাংলাদেশ ছাড়ার কারণ হিসেবে তিনি দেশপ্রেমকে টেনেছেন। তিনি বলেছেন, শ্রীলঙ্কাকে কোচিং করানো তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। যখন শ্রীলঙ্কা দল থেকে কোচ হবার প্রস্তাব আসলো, তখন তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি। দেশের প্রতি ভালোবাসা এবং নিজের স্বপ্ন পূরণের টানে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করে শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। অবশ্য শ্রীলঙ্কার হেড কোচ হবার পর সেখানে তার সময়টা খুব ভালো যায়নি। বছর খানেক মধ্যেই সেখান থেকে চাকরি হারিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন এই লঙ্কান কোচ। পরবর্তীতে 2023 সালে আবারও দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।